আমার প্রিয় ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ক্লাস 12 এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বায়োলজি। কোয়েশ্চেন্স আমি অ্যান্সার সহ তোমাদের আলোচনা করে দেব এবং তারপরে দিয়ে দেবো বড় প্রশ্ন। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি কেন তোমাদের বড় প্রশ্ন দিচ্ছি, বা আমি তোমাদের যে অ্যান্সার দেবো সেখানে এসএকিউ টাইপ কোয়েশ্চেন ও অ্যান্সার আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। কারণ আমাদের ছোট প্রশ্ন অ্যান্সার করতে গেলে বড় প্রশ্ন আমাদের মুখস্থ করতেই হবে, কারণ এই বড় প্রশ্ন থেকেই কিন্তু আসতে পারে আমাদের ছোট প্রশ্ন। প্রথম প্রশ্ন, আদর্শ ফুল কাকে বলে? সবৃন্তক ফুলের পুষ্পাক্ষের উপর 4টি স্তবক ক্রম পর্যায়ে সর্পিলাকারে বা আবর্তাকারে সজ্জিত থাকলে এবং প্রতিটি স্তবকের অংশগুলির মধ্যে আকৃতিগত সাদৃশ্য থাকলে সেই ফুলকে আদর্শ ফুল বলে। তোমাদের কিন্তু এইভাবে কাকে বলে আসবে না, কারণ তোমাদের প্রশ্ন আসবে এমসিকিউ। 2 প্রশ্ন, পরাগধানীর মধ্যে 2টি পরাগলতি বা খণ্ড থাকলে তাকে কি বলে? ডাইথিকাস, পরাগধানী। ভিন্ন উদ্ভিদে ফুলের মধ্যে ইতর পরাগযোগ অ্যালোগ্যামি, মানুষের সাহায্যে পরাগযোগ অ্যান্থ্রোপোফিলি। ফলত্বকের সবচেয়ে বাইরের চর্মবৃত বা কাষ্ঠল প্রকৃতির স্তর, যা কাঁচা অবস্থায় সবুজ বর্ণের হয়, তাকে বলা হয় এপিকার্প। যে ধরনের উদ্ভিদে পুং এবং স্ত্রী পুষ্প উভয় বর্তমান তাকে বলা হয় সহবাসী উদ্ভিদ। সহকারী কোষ কোন প্রকৃতির হয়ে থাকে? হ্যাপ্লয়েড। 8 প্রশ্ন, মিওসিস যখন পরাগরেণু ও ডিম্ব নিউক্লিয়াসে ঘটে তখন তাকে বলা হয় গ্যামেটিক মিওসিস। নির্দিষ্ট কালচার মিডিয়ামে উদ্ভিদের বৃদ্ধি হাইড্রোপনিক্স। ভ্রূণ পোষকে অবশিষ্ট অংশ পেরিস্পার্ম। 11 প্রশ্ন, ডিম্বক রন্ধ্রের সাথে লম্বভাবে সংযুক্ত থাকে কিন্তু উভয়ই একই সরলরেখায় অবস্থিত, সেই ধরনের ডিম্বককে বলা হয় অ্যাম্পিট্রপাস। একটি বহু প্রতিসম ফুল হল নয়নতারা। সপুষ্পক উদ্ভিদের পুংরেণু মাতৃকোষকে ঘিরে থাকা খাদ্য সমৃদ্ধ কোষীয় স্তর, যা পরাগরেণুকে পুষ্টি প্রদান করে, ট্যাপেটাম। একলিঙ্গ ফুলের ইতর পরাগযোগের প্রক্রিয়াকে বলা হয় ডাইক্লিনি। পুষ্পপুটের প্রতিটি অংশকে বলা হয় টেপাল। এক কুঞ্চক ফুলে উদাহরণ হলো রজনীগন্ধা, দ্বিকুঞ্চক ফুলে উদাহরণ হলো বেগুন। এখানে তোমাদের অন্য উদাহরণও আসতে পারে, অর্থাৎ এই টপিকসটা কিন্তু ইম্পর্টেন্ট। ইতর পরাগযোগ হলো অ্যালোগ্যামি। দ্বিনিষেকের ফলে কি উৎপন্ন হয়? টেট্রাপ্লয়েড নিউক্লিয়াস। ইউবি সেবজিস লক্ষ্য করা যায় ট্যাপেটামে। রুমিনেট এন্ডোস্পার্ম দেখা যায় কোন গোত্রে? অ্যাপোসাইনেসি। ভ্রূণস্থলীর মধ্যে পুংগ্যামেট এবং ডিম্বাণুর মিলনকে বলা হয় সিনগ্যামি। সূর্যমুখীর পুষ্পবিন্যাস হল ক্যাপিচুলাম। সপুষ্পক উদ্ভিদের শস্য হল ট্রিপ্লয়েড, অর্থাৎ 3N। যে সকল উদ্ভিদের সমগ্র জীবনচক্রে কেবলমাত্র একবারই ফুল জন্মায় তাদের বলা হয় মোনোকার্পিক। সংকরায়ন পদ্ধতিতে ফুল থেকে পরাগধানীর অপসারণকে বলা হয় ইমাসকুলেশন, যেটা তোমাদের HS 2017 এসেছিল। যে ক্রিয়ার মাধ্যমে পরাগনালী ভ্রূণস্থলীতে প্রবেশ করে তা হল কেমোট্রপিক। 27 কোয়েশ্চেন, পরাগনালী থেকে নির্গত পুংগ্যামেট যদি ডিম্বাণুকে নিষিক্ত না করতে পারে তাকে বলা হয় সেমিগ্যামি। মিওসিস ছাড়াই ভ্রূণস্থলী ডিপ্লয়েড কোষ থেকে ভ্রূণ উৎপাদন হওয়ার ঘটনাকে বলা হয় অ্যাগামাস্পার্মি। যেসব ফুলের ডিম্বাশয়ে একটিমাত্র ডিম্বক থাকে এবং ফুলগুলি পুষ্পবিন্যাসে সজ্জিত থাকে তাদের কোনটির দ্বারা সাধারণত পরাগযোগ ঘটে? বাতাস দ্বারা। বীজ, মুকুল বা সিট বাট বলা হয় ডিম্বককে, এটা ইম্পর্টেন্ট। মনোথিকাস পরাগধানীতে 2টি পরাগথলি থাকে, তাই একে বলা হয় বাইস্পোরাঞ্জিয়েট। যেসব ফুলে প্রাণীর সাহায্যে পরাগযোগ সংঘটিত হয় তাকে বলা হয় জুফিলি। ইমাসকুলেশনের প্রধান উদ্দেশ্য হল স্বনিষেক প্রতিহত করা। উদ্ভিদের একটি বিশেষ ধরনের জনন যেখানে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন না হয়েও অপত্য সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যাপোমিক্সিস।
35 কোয়েশ্চেন, বীজহীন ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি। যে জনন প্রক্রিয়ায় অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হয় তাকে বলা হয় পার্থেনোজেনেসিস। এবং 37 কোয়েশ্চেন, অনেকগুলি পরাগরেণু যখন একটি সাধারণ পরাগরেণু থলির মধ্যে আবৃত থাকে তখন তাকে বলা হয় পলিনিয়াম। তোমরা দেখলে 37 কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার। এবার দেখে নাও বড় প্রশ্ন। এই বড় প্রশ্নগুলো রেডি করলে তোমাদের ছোট প্রশ্ন অ্যান্সার করতে সুবিধা হবে। প্রথম প্রশ্ন, ট্যাপেটাম স্তরে বিশেষ কয়েকটি কাজ: মাইক্রোস্পোরোজেনেসিস, পরাগরেণুর গঠন, ডিম্বকের গঠন। আমি টপিকসগুলো দিচ্ছি। নিষেকের আগে ডিম্বকের ভিতরে পরিবর্তন সমূহ অটোগ্যামি কয় ভাগে ঘটতে পারে বা কত ভাবে ঘটতে পারে এবং কি কি? ইতর পরাগযোগের অভিযোজন, ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা, পুংলিঙ্গধর ও স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি, নিষেকের তাৎপর্য, সুবিধা ও অসুবিধা, অ্যাপোমেক্সিস এবং পার্থেনোকার্পি। প্রথম প্রশ্ন, জনন কাকে বলে? যে জৈবিক পদ্ধতিতে জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধির দ্বারা নিজস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখে তাকে জনন বা রিপ্রোডাকশন বলে। দুয়ের প্রশ্ন, দুটি ভিন্ন প্রকৃতির গ্যামেটের মিলনকে বলা হয় অ্যানাইসোগ্যামি। দ্বিবিভাজন বাইনারি ফিশন কাকে বলে? একটি জনিত্রী জীব থেকে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় দুভাগে বিভক্ত হয়ে মাতৃজীবের অনুরূপ দুটি স্বাধীন অপত্য জীবের সৃষ্টি হওয়াকেই দ্বিবিভাজন বা বাইনারি ফিশন বলা হয়ে থাকে। চারের প্রশ্ন, বহির নিষেক ঘটে ব্যাঙের ক্ষেত্রে। কোন জোড়টি পত্রখণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে? ব্রায়োফাইটা এবং কালঞ্চ। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। সপুষ্পক উদ্ভিদের পুংগ্যামেট কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে? জেনারেটিভ কোষ। যেমন ধরো এখানে তোমাদের অনেকগুলি জোড়, তোমাদের ধরো 4টে অপশান দেয়া থাকবে পেয়ারের, এবং সেখান থেকে তোমাদের রাইটটা চুজ করতে হবে। 7 কোয়েশ্চেন, কোন জীবে স্বনিষেক লক্ষ্য করা যায়? ফিতা কৃমিতে। 8 প্রশ্ন, কোন প্রাণীর ক্ষেত্রে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন লক্ষ্য করা যায়? ইউগ্লিনা। কোন প্রাণী সম্পূর্ণ পৌষ্টিক নালীর পুনরুৎপাদন করতে পারে? সমুদ্র শসা। স্পার্মাটিডগুলি স্পার্মাটোজোয়ায় রূপান্তরিত হয় স্পার্মিওজেনেসিসের মাধ্যমে। ব্যক্তবীজী উদ্ভিদরা ফল ব্যতীত বীজ বহন করে কারণ ডিম্বাশয় অনুপস্থিত। কোন প্রাণী ক্ষেত্রে পুনরুৎপাদন ক্ষমতা সর্বাধিক? প্যানেরিয়া। কোন প্রাণীর তির্যক দ্বিবিভাজন ঘটে? সেরাটিয়াম। যে রেণু সবচেয়ে দীর্ঘ সময় প্রতিকূল অবস্থায় বেঁচে থাকতে পারে সেটি হলো অন্তঃরেণু বা এন্ডোস্পোর। যে যৌনজনন প্রক্রিয়ায় সমগ্র কোষটি গ্যামেট বা জননকোষে রূপান্তরিত হয় তাকে বলা হয় হ্যালোগ্যামি। 16 প্রশ্ন, স্পঞ্জের অযৌন জননের একক হলো সেমিউল। যে শৈবালে ট্রাইফেজিক অনুক্রম দেখা যায় তার নাম হলো পলিসাইফোনিয়া। জীবের জন্মের পর থেকে স্বাভাবিক মৃত্যুর পূর্ব পর্যন্ত সময়কে বলা হয় জীবনকাল। জনিত্রী দেহ থেকে উৎপন্ন কোরক থেকে বংশবিস্তারকে কি বলা হয়? বার্ডিং। খণ্ডীভবন দেখা যায় এমন একটি উদ্ভিদ হলো রিকেসিয়া। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ক্ল্যামাইডোস্পোর কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়? রাইজোপাস এবং অ্যাগারিকাসের ক্ষেত্রে। স্পোরাঞ্জিও রেণু দেখা যায় মিউকরে। পুং মৌমাছি ক্ষেত্রে কোন প্রকার জনন দেখা যায়? পার্থেনোজেনেসিস। সংশ্লেষ দেখা যায় এমন একটি প্রাণীর নাম হলো প্যারামেসিয়াম প্রোটোজোয়া। 25 প্রশ্ন, পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনকে বলা হয় নিষেক। 26 প্রশ্ন, একটি সহবাসী উদ্ভিদের নাম হলো নারকেল গাছ। 27 প্রশ্ন, একটি অন্ডজরায়ুজ প্রাণীর নাম হলো হাঙর। কোন আদ্য প্রাণী সাইজোগনি নামক বহু বিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে? ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম। অর্থাৎ এখান থেকে আমরা ম্যালেরিয়া জীবাণুর নামও জানতে পারলাম, প্লাজমোডিয়াম। কোন ধরনের জোর কলম তৈরির সময় একটি স্টকের সাথে অনেকগুলি শিয়ন যুক্ত করা হয়? ক্লাউন গ্রাফটিং।
ক্লাউন গ্রাফটিং, পুংজনন কোষ হলো শুক্রাণু, স্ত্রী জনন কোষ হলো ডিম্বাণু। অনেক সময় কিন্তু অতি সহজ প্রশ্ন আমাদের আসে, সেগুলো আমরা কনফিউজ হয়ে যাই যে এত সোজা প্রশ্ন, আমরা উল্টো পাল্টা ভাবতে থাকি। সেজন্য তোমাদের যে বইয়ের এটা রয়েছে সেগুলো কিন্তু লাইন ধরে খুব ভালোভাবে পড়বে। এবং তোমরা যারা নিট বা নার্সিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য তো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো লাইন তুলেই কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, জোর কলম কাকে বলে? এটা আমি তোমাদের এসিকিউ টাইপ একটু কোয়েশ্চেন দিয়েছি, কারণ এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউ এর। যে পদ্ধতিতে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া লাগানো হয় তাকে জোর কলম বলে। স্টক এবং শিয়ন কি? এইভাবে কি বলে আসবে না, সংজ্ঞা আসবে না, এই কনসেপ্টের ওপর তোমাদের কোয়েশ্চেন আসবে। জোর কলম পদ্ধতিতে মূল সহ যে গাছটিতে গুটি বাঁধা হয় তাকে স্টক, এবং যে গাছটির শাখা স্টকের সঙ্গে জোড়া লাগানো হয় তাকে শিয়ন বলে। তোমাদের এই পুরো লেখাটা দিয়ে দিল, দিয়ে তোমাদের এমসিকিউতে স্টক দিল, সিয়ন সব মিশিয়ে দিল। এবার তোমাকে জানতে হবে যে জোর কলম পদ্ধতিতে মূল সহ যে গাছটি গুটি বাঁধা হয় তাকে স্টক বলে, এবং যে গাছটির শাখা স্টকের সঙ্গে জোড়া লাগানো হয়, যাকে স্টকের সঙ্গে জোড়া লাগানো হচ্ছে তাকে শিয়ন বলে। এবার আমি তোমাদের তিনটে খুবই ইম্পর্টেন্ট টপিক্সের সংজ্ঞা লিখিয়ে দিচ্ছি। এভাবে সংজ্ঞা আসবে না, এই কনসেপ্টের ওপর কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে। প্রথম 33 কোয়েশ্চেন, সিনগ্যামি কি? যে যৌন জননে দুটি ভিন্নধর্মী জনন কোষ অর্থাৎ পুং ও স্ত্রী গ্যামেটের স্থায়ী মিলন ঘটে এবং নতুন অপত্যজীবের সৃষ্টি হয় তাকেই সিনগ্যামি বলে। অটোগ্যামি কাকে বলে? জীবদেহে একটি নিউক্লিয়াস পুনঃকরণ পদ্ধতিতে দুটি নিউক্লিয়াস গঠন করছে, মানে জীবদেহে একটি নিউক্লিয়াস সে পুনঃকরণ পদ্ধতিতে দুটি নিউক্লিয়াস গঠন করছে, এবং এই দুটি নিউক্লিয়াসের মিলনকেই অটোগ্যামি বলে। উদাহরণ কি? প্যারামেসিয়ামের ক্ষেত্রে দেখা যায়। এক্সোজেনাস বাডিং কাকে বলে? হাইড্রার কোরক দেহের বাইরের দিকে সৃষ্টি হওয়া বাডিংকে এক্সোজেনাস বাডিং বলে। হাইড্রার দেহের পরিধির দিকে কোরক গঠিত হয়। ভিডিওটি তোমাদের যদি উপকারে আসে, ভালো লাগে, একটা লাইক করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।